আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো ম্যাঙ্গো লাচ্ছি। তো চলুন লাচ্ছির রেসিপিটা দেখে আসি। এর জন্য অবশ্যই পাকা ঠুসঠুসে আম লাগবে। একদম পাকা আম আমি নিয়েছি। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে ছিলে আমি আমটাকে কেটে নিয়েছি। এখন আমগুলোকে আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম। এখানে 3টা আমের জুস করব। আর 3টা আমের জন্য এখানে আমার দই লাগবে আনুমানিক 4 চামচ। এখানে 1 কাপ দই আমি নিয়েছি, এটা রেডিমেড দই। আপনারা চাইলে বড় হাঁড়ির যে মাটির হাঁড়ির দই ওটার থেকেও 4 চামচ দিয়ে দিতে পারেন। তো এখানে 4 টেবিল চামচের মতনই হবে দইটা, তো আমি দিয়ে দিলাম। আর সাথে ঝাল করা ঘন দুধ দিয়ে দিলাম। এখানে 1 কাপের মতো আমি দুধ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আম কিন্তু অনেক মিষ্টি ছিল, তার জন্য আমি চিনি অল্পই দিয়েছি। আর এখন দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে টেস্টটা আরও ভালো আসে, এর জন্য ভরে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে খুব সুন্দর করে স্মুথ করে ব্লেন্ড করে নিব। আপনাদের কাছে যদি মনে হয় বেশি ঘন, তাহলে অল্প একটু পানি দিয়ে পাতলা করে নিতে পারেন, বা দুধের পরিমাণটা আর একটু দিয়ে নিতে পারেন। তো আমি যে পরিমাণে করেছি এই পরিমাণটা পুরো ঠিক আছে। 1 কাপ দুধের জন্য 3টা আম। এই যে আম থেকে যেহেতু রস বের হয়েছে, তার জন্য কিন্তু এই দেখেন ঘনত্বটা একদম বেশি ঘনও না, আবার কিন্তু একদম পাতলাও না। তো এখন আমি একটা জুসের গ্লাস নিয়েছি। এখন জুসের গ্লাসে আমি আমের লাচ্ছিটা দিয়ে দিলাম। আর এখন উপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী বরফ। আপনারা যেমন ঠান্ডা পছন্দ করেন, আসলে লাচ্ছি জিনিসটা আমরা ঠান্ডা খেতেই ভালোবাসি, তার জন্য আমি উপর দিয়ে বরফ দিয়ে দিলাম। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো ম্যাঙ্গো লাচ্ছির রেসিপিটা? অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর দোকানে এত দাম দিয়ে কিনে খেতে হবে না। আল্লাহ হাফেজ।